খান না? এবার যদি বলে না না এগুলা বিশ্বাস করি না, এবার কয় আমার ছেলেরে লই আসো, ছেলের মাথায় হাত দিয়া আপনাকে কসম করতে হবে। এবারে ছেলে নিয়ে আসে দৌড় দিয়া, ছেলের মাথায় হাত দিয়া বলে তোমার ছেলের মাথায় হাত দিয়া বলছি আমি কারো সাথে প্রেম প্রীতি পরকীয়া করি না। কয় তাও আমার বিশ্বাস হয় না। তাহলে বিশ্বাস কিভাবে হবে? কয় তোমার বাপ আর মায়ের মাথায় হাত দিয়া কও। এবার বাপ আর মায়ের মাথায় হাত দিয়া কয় কয়ের পরও নাকি তার বিশ্বাস হয় না। এবার কোথায় বলতে হবে? কয় মসজিদে দাঁড়ায় কসম খাইতে হবে কোরআন নিয়ে। এবার মসজিদে গিয়ে কোরআন নিয়ে কসম খায় বলে না রাতের 2টা বাজে মেসেজ আসতো অফিস থেকে, আমার জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে লাইন নাই, কালেকশন নাই। বারবার কয়, বারবার অবিশ্বাস করে আর বারবার কসম খায়। তাহলে বোঝা যায় বিশ্বাস করানোর জন্য কসম খায় আমরা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন এই জিনিসটার প্রতি মানুষের যাতে একটু গুরুত্ব আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি মিথ্যা বলে? কথা বলেন না কেন? আল্লাহ কি মিথ্যা বলে? না, আল্লাহ মিথ্যা বলে না। আল্লাহ মিথ্যা যে আমি এই কথাটা বলেছি আপনারা বিশ্বাস করতেছেন না, এখন আল্লাহ কসম খায় বলতেছে যদি বিশ্বাস করেন। নো, বিষয়টা এমন না। আল্লাহ বলছেন আমার কসমটা হলো যাতে তোমাদের এই জিনিসের প্রতি একটা গুরুত্ব আসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোন জায়গায় আল্লাহ 2টা কসম খায়, কোন জায়গায় একটা, কোন জায়গায় 2টা। যেমন নুন ওয়াল কলাম, কলমের শপথ, ওয়ামা ইয়াসতুরুন, কলম যা লিখেছে তার শপথ। এখানে 2টা কসম খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আত-তিনে একটা কসম খান নাই, 2টা কসম খান নাই, 3টা খাই নাই। কসম খাইছে কয়টা? সবার মুখস্থ করতে হবে। কসম খাইছে কয়টা? 4টা। তাফসীর মাহফিল একটা ক্লাসের মতো, যেমন আমার ডক্টর মিজানুর আজহারি ভাই বলতো না, একটা ক্লাসের মতো বুঝে যেতে হবে আমাদের। তাহলে 3 আয়াতে কসম কয়টা? 4টা। প্রথম নম্বর কসম হলো ওয়াত-তিন, 3 ফলের কসম। 3 ফল দেখছেন আপনারা কেউ? মুফাসসিরিনে কেরাম বলেন 3 ফল হলো বাংলাদেশের ভিতরে যেটা ডুমুর পাওয়া যায় না, ডুমুর মাঝে মাঝে দেখেন, কিন্তু ডুমুরটা হলো আমাদের বাংলাদেশের ডুমুর, খাইতে মিঠা নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে মক্কা মদিনায় যে ডুমুরটা পাওয়া যায়, 3 ফল পাওয়া যায়, এটা খাইতে বড় মিঠা। মুফাসসিরিনে কেরাম বলেন 3 ফল খাও প্রতিনিয়ত 2টা থেকে 4টা, মৃত্যু পর্যন্ত যৌবনটা অটল থাকবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। যুবকদের তো আজকে যৌবন ধসে নামছে। যৌবন কাল এরাতে কি জিনিস কিভাবে নষ্ট করবে এরা জানেই না, এটা কিভাবে এটারে কন্ট্রোল করবে এটা জানেই না। দরজা বন্ধ, লাইট বন্ধ, অন্ধকারের ভিতরে রাতের বেলা একা একা শুয়েছে, ফেসবুক টিপতে টিপতে, ইউটিউব টিপতে টিপতে এবার চিন্তা করে হায় রে কোন দিক থেকে কোন দিকে ঢুকতাম, ঢুকে গেছে একদিকে, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে এই দিকে, ওই দিকে এই দিকে, দেখতে দেখতে পরিমণি পড়ে গেছে সামনে, আরেকজন পড়ে গেছে ইন্ডিয়ার অমুক নায়িকা তমুক নায়িকা। এবার আর ওর কাছে ভালো লাগে না, এবার কি করবে? ভালো না লাগতে লাগতে না লাগতে চলে গেল সে ব্লু ফিল্মের ভিতরে। এই ব্লু ফিল্ম দেখতে 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 রাতটা নষ্ট করে ফেললো। যৌবনকাল যদি এইরকম টানা চলতে থাকে কোনো যুবকের থাকবে? কথা বলেন না কেন? কোনো যুবকের থাকবে? থাকবে না। এরা যৌবনটাকে কন্ট্রোলই করতে পারে না। এই জন্য প্রতিটা যুবক, অনেকের এই প্রবলেমটা আছে। অনেক যুবকরা বলতেই থাকে হুজুর এই যে এই খারাপ কাজের সাথে জড়িত আছে, হুজুর বিয়েও দেয় না, নিজের যৌবন কন্ট্রোল করতে পারে না, তো কি করব হুজুর বলেন? এই জন্য নবী বলেছেন 1400 বছর আগে নবী বললেন যাদের যৌবন শক্তি বেশি আছে, কন্ট্রোল করতে পারো না, রোজা রাখো। রোজা রাখলেই তোমার যৌবনটাকে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসবেন তিনি কে? রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা যৌবন শক্তি হারায় ফেলছেন ওরা সূরা আত-তিন এই 3 ফলটা খাবেন। 3 ফলটা খাইলে যৌবন ফিরিয়ে দিবে তিনি কে? আল্লাহ। ওয়াজাইতুন, জাইতুন মানে জলপাই, জলপাই চিনেন আপনারা? জলপাই। অলিভ অয়েল, এই যে তেলটা আছে না, জলপাইয়ের তেল, বড় শক্তিশালী। এটা চুলের ভিতরে যদি লাগান, যদি খান অথবা যদি মালিশ করেন, সারা জীবন অন্তত সুস্থতার নিয়ামত আপনাকে দান করবেন তিনি কে? রাসূল এই জৈতুনের তেল খাইতেন, জৈতুনের তেল মালিশ করতেন, জৈতুনের তেল চুলে দিতেন, জৈতুনের তেল দাড়িতে দিতেন। এই জন্য রাসূলের কোন বর্ণনায় 17টা, 19টা, 21টা শুধু দাড়ি আর চুল পাকছিল, একটাও পাকে নাই। সুবহানাল্লাহ বলে। এখন মায়ের পেট থেকে পড়ার সব সময় চুল পাকা নিয়ে বাইর হয়। কিরে তোর চুল পাকা কেন? আমি নিজেও জানি না। অথচ নবীর 63 বছর বয়সে চুল পাকে নাই, দাড়ি পাকে নাই। জৈতুনের তেল খাইতেন, জৈতুনের তেল মালিশ করতেন, জৈতুনের তেল চুলে লাগাতেন, দাড়িতে লাগাতেন। তাহলে বোঝা যায় 3 ফল বড় বরকতি ফল।
জাইতুন ফল বড় বরকতি ফল, এই দুইটা ফলের কসম খাইলেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কয়টা হলো কসম? ওয়াতিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, দুইটা কসম। আল্লাহ রাব্বুল আলামিন এবার 2 নাম্বার আয়াতের ভিতরে একটা কসম খাইতেছেন, ওয়া তুর সিনিন, তুর পর্বতের কসম। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। আল্লাহ বললেন, পয়গম্বর মুসা জুতাটা খোলো, এরপরে তুমি তুর পর্বতে পা বাড়াও। সুবহানাল্লাহ বলেন। জুতা খুলে যে তুর পর্বতে উঠতে হয়, এটা কি অপবিত্র না পবিত্র? কথা বলেন, অপবিত্র না পবিত্র? তাহলে তুর পর্বতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাইলেন, যেখানে ওহী পাঠাতেন মুসা আলাইহিস সালামের কাছে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তিনটা কসম গেল। আল্লাহ এবার আরো গুরুত্ব দেওয়ার জন্য আরেকটা কসম খাচ্ছেন, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। কথা কি আমার বুঝতেছেন? কুমিল্লাবাসী কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই কসমটা হলো এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন ওয়া হাযাল বালাদিল আমিন, যে মক্কার ভিতরে বিশ্ব নবীর জন্ম দিয়েছেন তিনি কে? এটা নিরাপদ। উনি তো জন্ম নিয়ে নবী হয় নাই, জন্ম নিয়ে কি নবী হয়েছিল? ওনার হেফাজতে রাখছিল কে? আরো জোরে বলেন কে? কাবা ঘর মক্কায় দিলেন, হেফাজতে রাখলেন। আব্রাহাম নামক এক বাদশা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য রওনা দিলেন। যখন তিনি রওনা দিলেন, হস্তি বাহিনীদেরকে আবাবিল পাখি নামক জাহান্নামের পাথর দিয়ে পাঠিয়ে দিয়ে সমস্ত হস্তি বাহিনীদেরকে ধ্বংস করে দিলেন তিনি কে? এই কাবা ঘর অর্থাৎ হুদুদে হারাম, এই মক্কা, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই মক্কা নগরীকে নিরাপদ দিয়েছেন পৃথিবীর কেউ নয়, নিরাপদ দিয়েছেন তিনি কে? আল্লাহ। বাস, চারটা কসম শেষ। কসম গেল কয়টা? কথা বলেন কয়টা? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবার বোঝাচ্ছেন, বান্দা চারটা কসম খেয়ে দেখো। আমি একটা তোমাদের সামনে কথা বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কার কথা? কথা বলেন কার? আমার কথা নয়, কথাটা আপনারও নয়, কথাটা বলছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বান্দা চারটা কসম, চার কসম খাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে আমি একটা কথা উপস্থাপন করছি। বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে, আকর্ষণ দিয়ে মানুষকে নিজ হাতে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কালো হলেও সুন্দর, প্রতিবন্ধী হলেও সুন্দর, পা না থাকলেও সুন্দর, কান না থাকলেও সুন্দর, চোখ দুইটা যদি অন্ধ হয় তাও সুন্দর, পৃথিবীর মানুষের কাছেও যদি সে সুন্দর না হয়, একজনের কাছে সে ঠিকই সুন্দর। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সবচাইতে সুন্দরতম আকৃতি দিয়ে, গঠন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। যদি পাপ করে এরপরও আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। পাপ করে ভালোবাসি, গুনাহ করে ভালোবাসি, যা কিছু করুক পৃথিবীতে আমি আল্লাহ ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ আমি তারে নিজ হাতে বানাইছি। আমাদের প্রত্যেককে নিজ হাতে বানাইছে তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের যিনি বানালো তার নাম নিতে আপনার কষ্ট হচ্ছে? আপনি কেমন মানুষ বলেন তো? আমাদের প্রত্যেককে নিজ হাতে বানাইছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
এত সুন্দর করে গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন। তাকিয়ে দেখেন নিজের দিকে, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। সে যদি 80 বছর কালেমা নাও পড়ে, এরপরে আমি আল্লাহ তার জবানের দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ বলেন। 80 বছর হিন্দু ছিল, 80 বছর বৌদ্ধ ছিল, 80 বছর খ্রিস্টান ছিল, 80 বছর নাস্তিক ছিল, সারা জীবন আল্লাহর বিরোধিতা করেছে। ওই মানুষটা যদি মৃত্যুর আগে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলে আমি তারে যত্ন করে বানাইছিলাম যে এই জন্য 80 বছরের গুনাহ মাফ করে আমি তাকে মুসলিম হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যতই গুনাহ করুক, মৃত্যুর আগ মুহূর্তে যদি সে তাওবা করে, তাওবাটারে কবুল করে নেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? গুনাহ করলেও আল্লাহ তারে ভালোবাসে। কেন? কারণ আল্লাহ তারে নিজ হাতে বানাইছে এই জন্য। সুবহানাল্লাহ বলেন। চলেন, নূহ আলাইহিস সালামের ঘটনা শুনলে আরো পরিষ্কার হয়ে যাবে আপনাদের। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। কয়শো বছর? 950 বছর নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন 2 হাত তুললেন চোখের পানি নিয়ে। আল্লাহ, এই কওমরা তো প্রতিদিন আমাকে এত জোরে মারে, আঘাত করে, প্রতিনিয়ত পাথর দিয়ে চাপা দিয়ে দেয়। আবার জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে পাথরের নিচ থেকে উঠায়, আবার পরের দিন দাওয়াত দিয়ে আবার পাথর মেরে আমাকে চাপা দেয়, আবার জিবরিল এসে আমাকে উঠায়। আল্লাহ, এভাবে আর কতদিন? এই কওমদেরকে তুমি ধ্বংস করে দাও, এই কওমদের রাখার আর কোনো দরকার নাই। নূহ আলাইহিস সালাম একজনের কাছে দোয়া করলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন। এটা আচ্ছা বলেন তো, নবীদের দোয়া আর আমাদের দোয়া কি এক? কথা বলেন এক? আপনার সারা বাংলাদেশের সব পীর সাহেব, হুজুর সাহেব সবাইরে দিয়ে দোয়া করান, কবুল হবে কিনা জানি না, কিন্তু একজন নবী যদি হাত তুলে জমিনের ভিতরে সরাসরি হাতটাকে আরশ পর্যন্ত কবুল করেন, তিনি কে? নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, কারণ নবীর দোয়া তো সরাসরি কবুল। আমাদের নবীও যখন হাত তুলতেন, হাত তুলতে দেরি হতো, হাতের দোয়া কবুল করতে দেরি করতেন না। তিনি কে? হাত তুলেছেন, মদিনাবাসী এসেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয়। নবী এখন 2 হাত তুললেন, ইয়া রাব, বৃষ্টি তো পৃথিবীর কেউ দেয় না, কিছু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিস পৃথিবীর কেউ কারো কাছে আল্লাহ দেন নাই, 5টা জিনিস তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নিজের কাছে 5টা জিনিস। এই 5টা জিনিসের ভিতরে কোন দিন কোথায় কখন বৃষ্টি হবে কেউ জানে না, জানে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ভালো জানো কোন দিন কোথায় কিভাবে বৃষ্টি হবে। নবী 2 হাত তুলেছে, কে? কথা বলেন কে? নবী। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাবাসী এসেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতে একটু বৃষ্টি হয় যেন দোয়া করেন না। নবী 2 হাত তুলে দোয়া করলেন। কথা কি আমার বুঝতেছেন আপনারা? কথা বলেন, কথা কি বুঝতেছেন? নবী 2 হাত তুলে দোয়া করলেন, রব্বে কারীম, আপনি মদিনার ভিতরে বৃষ্টি দেন। নবী 2 হাত নামানোর আগে মদিনার আসমান থেকে বৃষ্টি ঝমঝম ঝমঝম করে মদিনার ভিতরে দেওয়া শুরু করলেন। তিনি কে? বৃষ্টি শুরু হলো, শুরু হতে হতে সারা রাত বৃষ্টি হলো, সারা রাত থেকে সারা দিন হলো, সারা দিন থেকে আবার সারা রাত, আবার সারা দিন, টানা 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি। 1 সপ্তাহ পর্যন্ত যদি টানা বৃষ্টি হয়, মানুষের কাজ কাম নাই। কথা বলেন না কেন? কাজ কাম নাই, সব বন্ধ, সব স্টপ। নবীর কাছে গিয়ে বলে, নবী গো, আপনি এবার দোয়া করেন, এই বৃষ্টি যদি মদিনাতে যেভাবে পড়ছে এভাবে যদি বৃষ্টি পড়ে নবী, তাহলে তো আমরা কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। নবী একটু দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেয়। নবী আবার 2 হাত তুললেন, ইয়া রাব, বৃষ্টি যা দিয়েছো তোমার এই নিয়ামত পরিপূর্ণ হয়েছে, মদিনাবাসীর আর বৃষ্টির দরকার নাই। এবার আল্লাহ বলে, নবী
আপনি তো দুই হাত তুলে আমাকে বৃষ্টি দেওয়ার জন্য বলেছেন, আপনি তো বন্ধের জন্য বলেন নাই। আপনি যদি বন্ধ করার জন্য না বলতেন, কিয়ামত পর্যন্ত এইভাবে আমি বৃষ্টি মদিনায় দিতে থাকতাম। আপনি বলেছেন দেওয়ার জন্য, এই আপনার হাত তো সাধারণ কোনো হাত না। এই জন্য নবীরা দুই হাত তুলতে দেরি হয়, নবীদের হাতের দোয়া সরাসরি কবুল করে নেন তিনি কে? মুসা আলাইহিস সালাম, তিনিও নবী। একজন উম্মত এসে মুসা আলাইহিস সালামের বাম পাশে এসে বসে বলছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কইরেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটু শান্তি দেয়। কি দেয়? কথা বলেন, কি দেয়? শান্তি দেওয়ার মালিক কে? কুমিল্লাবাসী বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আচ্ছা, বড় টাকা পয়সা ধন ভান্ডার সব আছে, শান্তি নাই, অশান্তি দেওয়ার মালিকটাও তিনি কে? শান্তি তিনি দেয়, অশান্তি তিনি দেয়। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে। বাংলাদেশে এমন নেতা দেখলাম, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু নিজের বাড়িতে থাকার মতো জায়গাটাও নাই। ঠিক না ঠিক? সুযোগই নেই। কোন রাস্তা দিয়ে যে পালাইছে হিসাব নাই। শান্তিতে আছে? কথা বলেন না কেন? শান্তিতে আছে? আর আমরা রিকশা চালক, সারাদিন রিকশা চালিয়েছি, 300 টাকা পেয়েছি, দৌড় দিয়ে বিবির জন্য 2টা চকলেট নিয়ে বাজার সদা করে বাড়ির দিকে দৌড় দিছি। 2টা চকলেট দিছি, বিবি এমন একটা হাসি দিছে, মনে হয় যে জান্নাতের হুরের হাসি। 2টা চকলেট পেয়ে বিবি হাসির পরে এবার বিবি আলু ভর্তা, পাতলা ডাল দিয়ে মোটা চালের ভাত দিয়ে দিয়েছে। বাস ড্রাইভার সাহেব ভাত খাওয়ার পরে নিজে বিছানায় গিয়েছে, দেখে ইটের মতো শক্ত বালিশ, ইটের মতো শক্ত বালিশ মাথার নিতে দিয়ে ঘুমাইতে দেরি হয়েছে, ঘুম আসতে দেরি হয় নাই। একটু পরে এমন নাক ডাকানি শুরু হয়েছে ড্রাইভার সাহেবের, মনে হয় টাটা টাকের ইঞ্জিল ফেল। এই শান্তিটা কে দিছে তারে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আমার দাদা একজন আছে, উনি এমবিবিএস ডাক্তার, রাজশাহী পপুলারে বসেন। ওনাকে একদিন জিজ্ঞাসা করলাম, চাচা কেমন আছেন, কাকা কেমন আছেন? উনি বলে, বেটা ভালো নাই। কেন ভালো নাই? কই রাতের বেলা ঘুম হয় না। কই আপনি ডাক্তার মানুষ, ঘুম হয় না মানে? কই বিদেশি ওষুধ খাই, এরপরে আপনি তাকায়া থাকি, ঘুম হয় না। আচ্ছা বলেন, আর চোখ থেকে ঘুম উঠায় নিছে কে? আরো জোরে বলতে হবে, কে? অভাব নাই টাকা, অভাব নাই পয়সার, অভাব নাই বাড়ির, অভাব নাই গাড়ি, কিন্তু ঘুমটাই নাই। আর আমাদেরকে যেটাই খাই, যেটাই করি, বালিশ নরম হোক আর শক্ত হোক, ঘুমাইতে দেরি হয়। নাক ডাকায় আমাদের 2 চোখে ঘুম দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসা আলাইহিস সালাম তিনি বসে আছেন, আর তার উম্মত এসে বলছে, পয়গম্বর আপনি তো প্রতিনিয়ত আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আপনার আল্লাহকে বললেন আমাকে যেন শান্তি দেয়। আমি তো আপনার ধর্মের ভিতরে চলে এসেছি, কিন্তু আমার শান্তি নেই। এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে কথা বলা শেষ হলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার একজন উম্মত নাম অমুক, সে আপনার কাছে শান্তি চায়, সে আপনার কাছে শান্তি চায়। ও রব্বে কারীম, সে আপনার কাছে শান্তি চাই গো আল্লাহ, দয়া এবং মায়া করে আপনি শান্তি দিয়ে দেন। এই যে শান্তি দিয়ে দেন যখন বলেছে মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন শান্তি চেয়েছেন তার উম্মতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাও মুসা, আমি তাকে শান্তি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, যাও শান্তি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম তিনি তুর পর্বত থেকে নেমে এসে কাছে গিয়ে বলছেন, তার বাড়িতে গিয়ে বলবেন যে তোমাকে শান্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই খবরটা দেওয়ার জন্য তার বাড়ির দিকে রওনা দিয়েছে, দরজায় পা দিবেন। ইন দা মিন টাইম দরজার ওই পাশে থেকে কান্নার আওয়াজ, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, বিবি কাঁদে, সবাই কাঁদে। কিরে কান্নার আওয়াজ কেন? কাছে গিয়ে দেখে যারা শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ওই মানুষটা জীবিত নাই, ইন্তেকাল করেছে। কিরে শান্তির জন্য দোয়া করলাম, আল্লাহ বলল শান্তি দিয়ে দিচ্ছি, জীবিত নাই, মৃত, ব্যাপারটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আল্লাহ এই অবস্থাতে কি শান্তি পাওয়া যায়? আপনি তারে দুনিয়া থেকে নিয়ে গেলেন, এটা কেমন শান্তি হলো ইয়া রব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর তোমার দামি হাত দিয়ে তার জন্য শান্তি চেয়েছো, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতটাকে ছোট করতে চাই নাই। 2 দিনের শান্তি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতটাকে ছোট করি নাই। এই জন্য মৃত্যু দিয়ে চিরস্থায়ী জান্নাতের শান্তি তাকে দান করে দিয়েছি। এই জন্য নবীরা হাত তুলতে দেরি হয়, নবীদের হাতের দোয়া কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে অবয়ব সুরত দিয়ে গঠন দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সব কওমদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ বললেন কিস্তিতে ওঠো, নৌকাতে ওঠো। নৌকাতে উঠলেন, 40 দিন 40 রাত প্লাবন, সব মানুষদের ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামকে জ্যোতি পাহাড়ে কিস্তি লাগানোর পর আল্লাহ বললেন, পাহাড় জ্যোতি পাহাড়ে নৌকা লাগানোর পরে বললেন নৌকা থেকে নামো। নামলেন, আল্লাহ বললেন পয়গম্বর নূহ তোমার তো এখন আর কোনো কাজ নাই, একটু হাঁড়ি পাতিল বানাও। কি বানাও? সবাই বলেন কি বানাও? হাঁড়ি বানাও, পাতিল বানাও। যেই কুমারগুলো বানাই তুমি একটু হাঁড়ি পাতিল, হাঁড়ি এবং পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ কত হাজার বানাবো, বানাইতেই থাকো। বানানো শুরু করলেন, 1 মাস বানালেন, 2 মাস বানালেন, 3 মাস বানালেন। বানাতে বানাতে অনেক হাঁড়ি পাতিল গুলো বানালেন, চুন কাম করে সুন্দর করে যত্ন করলেন, চকচকে করলেন, রোদেতে শুকাইলেন, বৃষ্টির পানি আসলে ঘরের ভিতরে ঢুকালেন। 6 মাস টানা মজবুত সুন্দর করে শ্রম ঘাম দিয়ে হাঁড়ি পাতিল বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর নূহ হাতের ভিতরে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সব তোমার হাঁড়ি পাতিল গুলো রে ভেঙে দাও। নূহ আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আল্লাহর যত হুকুম মানতেই হবে, হাতের লাঠি দিয়ে সব হাঁড়ি পাতিল গুলো ভেঙে দিলেন। বানালেন 6 মাস কষ্ট করে নিজে, এখন ভেঙে দিলেন। ভেঙে দিয়ে মনটা খারাপ করে উনি বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে কি রে নূহ তোমার মন বেজার না? মন খারাপ কেন? কি জন্য তোমার মন বেজার? কি কারণে মন বেজার করে বসে আছো পয়গম্বর নূহ? নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ 6 মাস এত কষ্ট করায়া বানায়া নিলেন, আবার হাতের লাঠি দিয়ে ভেঙে নিলেন। কি জন্য বানায়া নিলেন, কি জন্য ভেঙে নিলেন এইটাই বুঝলাম না। আল্লাহ বলছেন আচ্ছা হাঁড়ি পাতিল 6 মাস বানাইছিলা, খাওয়াইছিলা কয়দিন? খাওয়ানো লাগছিল? লাগে নাই। আচ্ছা রোদের তাপ, বৃষ্টি এগুলো কি তুমি দিছিলা না আমি দিছিলাম? আল্লাহ আপনি দিছিলেন। আচ্ছা কয়দিন খাওয়াইছিলা? একদিনও খাওয়াই নাই। কোনদিন তুমি যখন তাকে লাঠি দিয়ে মারতে গেছিলা সে কি তোমার কাছ থেকে পালাইছে? কয় না পালাই নাই। আচ্ছা পালাই নাই, তোমার কাছে হাত জোড় করেছিল যে নূহ তুমি আমারে মাইরো না? কয় হাঁড়ি পাতিল আবার হাত জোড় করবে কেমনে আল্লাহ? না হাত জোড় করে নাই। তাহলে 6 মাসের হাঁড়ি পাতিল ভেঙে যদি তোমার এত কষ্ট লাগে, আমি আমার বান্দাদের বছরের পর বছর খাওয়াইলাম, ওদেরকে তুমি দোয়া করে বললা ভেঙে দাও, ধ্বংস করে দাও, আমি ধ্বংস করে আমার আল্লাহর কি খারাপ লাগে নাই? কথা কন না কেন? আল্লাহর কি খারাপ লাগে নাই? তারা কালেমা পড়ে নাই, তাতে কি হয়েছে? আমি তো জমিন তাদের জন্যই বানিয়েছি, আমি তো আসমান তাদের জন্যই বানিয়েছি, আমি তো তাদের জমানের দিকে তাকিয়েছিলাম। কোন একদিন যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে যা কিছু করছে পিছনের সব কিছু maaf করে দিবেন তিনি কে? এইজন্য আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও নূহ এত যত্ন করে আমি বানিয়েছি আর তুমি বললা ধ্বংস করে দাও। আমি যে ধ্বংস করে দিলাম, তোমার হাঁড়ি পাতিল ভেঙে যতটা ব্যথা লাগছে তার চাইতে 1000 কোটি বেশি ব্যথা আমি আমার বান্দাদের ধ্বংস করে লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এবার বলেন যত্ন করে বানাইছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই যৌবন কাল দিয়েছেন তিনি কে? আল্লাহ। হাতের ভিতরে পাওয়ার দিয়েছেন তিনি কে? আল্লাহ। মেধার ভিতরে শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দারে মনে করো না যে তোমার এই যৌবন সৌন্দর্য চিরস্থায়ী থাকবে না। আসফাল সাফিলিন, একে একে নিচ থেকে নিচে নামাতে নামাতে তোমাকে একবারে বিন্দুকালে পৌঁছায় দিবেন তিনি কে? সারা জীবন থাকবে না এই যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বোঝাইলেন তোমাকে সুন্দর করে বানিয়েছি, মনে করো না চিরস্থায়ী তোমার সৌন্দর্য থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একের পর এক নিচের দিকে আমি নামাতে থাকবো। যুবক ভাইরা এত সুন্দর করে মাহফিল করেছে, মাহফিলের আয়োজন করেছে, ভালো কথা। একদিন এই যুবকরা কি যুবকই থাকবে নাকি বৃদ্ধ হবে? কথা বলেন, এরা কি সারা জীবন যুবকই থাকবে? এরা কি বৃদ্ধ হবে না? আচ্ছা এদেরকে বৃদ্ধ বানাবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখনো সময় আছে, যৌবনকালটা কাজে লাগাও। আমি সুন্দর করে বানিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমাদেরকে নিচ থেকে নিচের দিকে নামাতে নামাতে বৃদ্ধ বানাবো। হাতের শক্তি নিয়ে নিব, কানের শক্তি নিয়ে নিব, চোখের দৃষ্টি নিয়ে নিব, মাজাটাকে কোজা করে ফেলবো। যেই নিমসার বাজার থেকে 20 কেজি 40 কেজি ওজনের ব্যাগ নিয়ে তুমি 3 কিলো হাঁটছিলা,
এই হাত আবার এমন অবশ বানাবো নিজে লাঠি নিয়ে ধরে হাঁটার মতো তোমার শরীরে শক্তি থাকবে না, এই নিচ থেকে নিচের দিকে নামায় দিবেন তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন আসফাল সাফিলিন, কিছু কিছু মানুষদেরকে আমি বিদ্ধ করার পরেও তাদের সম্মান কমাবো না, তাদের সম্মান আমি দিনের পর দিন বাড়িয়ে দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তারা কারা? আসফাল সাফিলিন, যাদের সম্মান আমি বৃদ্ধ হলেও কমাবো না, তাদের সম্মান আমি দিন দিন বাড়াবো। যত বৃদ্ধ করব তাদের সম্মান আমি বাড়ায় দিব। তারা কারা? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল একজনের উপরে, তিনি কে? ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছিল একজনকে খুশি করার জন্য, তিনি কে? ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং নেক আমল করে, ওই মানুষগুলো দিন দিন বৃদ্ধ হয় আর তাদের সম্মান আর মর্যাদা বাড়ায় দেন, তিনি কে? বাংলাদেশের যে মুফাসসির 13 বছর জেলখানায় ছিলেন, ওই মুফাসসিরটারে যদি বাংলার জমিনের ভিতরে, তিনি তো যখন বয়ান করেছিলেন তার বয়স ছিল 40-45, যদিও মানুষ ছিল 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, উনি তো সম্মানের সাথে জেলখানা 13টা বছর অসম্মানের সাথে রেখেছিলেন, জালিমদের কারাগারে রেখেছিলেন। আপনাদের কাছে বলি, ওনার এই 13 বছরে বয়স বাড়ছে না কমছে? ওনার বয়স যদি ছিল 50, ধরেন 60 বছরে উনি জেলখানায় গেলেন, 13 বছরে কত হয়েছিল? আরে 60 থেকে 13 কত হয়? 73। বয়স কি বাড়ছিল না কমছিল? বাড়ছিল। বয়স বাড়লো, হাতের শক্তি কমে গেল, পায়ের শক্তি কমে গেল, চোখের শক্তি কমে গেল। আগে ছিল চুল সাদা, এখন হলো চুল, আগে ছিল চুল কালো, এখন হলো চুল সাদা, সব কিছু কমে গেল। নিজে হাঁটা চলাফেরা করতে পারলেন না, হুইল চেয়ারে করে চলাফেরা করলেন, 2-4-10 জন পুলিশ তারে নিয়ে ঠেলে ঠেলে গেল। আচ্ছা, ওনার তো ইজ্জত সম্মান কমে যাওয়ার কথা ছিল, কারণ ওনার নাক পড়ে গেছিল, ওনার হাতের শক্তি কমে গেছিল, পায়ের শক্তি কমে গেছিল, হাঁটতে পারে না, ওনার তো সম্মান কমে গেছিল। কিন্তু আল্লাহ বলছেন না, আসফাল সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু, সে ঈমানদার ছিল, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছিল, এই জন্য সে যত বৃদ্ধ হয়েছিল, একবারের জন্য যদি বাংলার কোন মাঠে আল্লামা সাঈদীকে নিয়ে আসা হতো, মাঠে জায়গা দেওয়ার মতো বাংলাদেশে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না। ঠিক না বেঠি? উনি বৃদ্ধ হয়েছিল ঠিক, কিন্তু বৃদ্ধ হওয়ার সাথে সাথে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছিল এবং আমিলুস সালিহাত, নেক আমল করেছিল বিদায় উনি বৃদ্ধ হয়েছে ঠিক, কিন্তু ওনার বৃদ্ধের সাথে সাথে ওনার সম্মান আর মর্যাদা আরো বাড়াইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বলি, যৌবনকাল থাকতে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কখনো যাবেন না। এই যৌবনকালটা আল্লাহর পক্ষে কাজ করতে 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 যদি আপনি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে যান, বৃদ্ধ সময় আল্লাহ অটোমেটিক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। আর যদি কোনোভাবে, আল্লাহ বলেছেন সুন্দর করে তোমাকে আমি বানিয়েছি, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, শরীরের ভিতরে শক্তি দিয়েছি, সুম্মারাদাদনাহু আসফালা সাফিলিন, একের পর এক আমি তোমার যৌবনকাল ছালকাল নিয়ে নিব, হাতের শক্তি নিয়ে নিব। কোনোভাবে যদি আমার কোরআনের বিরুদ্ধে চলে যাও, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি না আনো আমার উপরে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি না করো, মনে রেখে দিও, বৃদ্ধকালে এমন ভয় ভিতরে ঢোকাবো, ইন্দুরের গর্ত পালানোর খুঁজে পাবি না। বাংলাদেশে দেখেন নাই কয়েকদিন আগে, বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তি, আমরা বলে ধর্ম ব্যবসায়ী করি, আমরা ধর্ম ব্যবসায়ী, আমাদের মাথায় জীবন গেল টুপি আমরা কখনো খুলি না, আমাদের জীবন গেল দাড়িতে আমরা জীবনে খুল লাগাই না। আর সালমান নামের এই যে উলঙ্গ, সালমান নামের এই কুলাঙ্গার, বাঁচার জন্য দাড়ি কি করছিল? ধর্ম ব্যবসা আমরা করি না, তারা করে। ধর্ম ব্যবসা কি আমরা করি না, তারা করে। বুড়া হইছে, সম্মান কখনো বাড়ে নাই, কমাইছে কে? আরো জোরে বলেন কে? ওদেরকে যখন এই কারাগার থেকে ওই কারাগার, ওই কারাগার থেকে ওই কারাগারে নিয়ে যাইতেছে, আর মানুষ বলতেছে এদেরকে মারে না কি শুক্র, এতদিন বাঁচায় রাখছে কেন, ফাঁসি দিয়ে শেষ করে দেয় এদের। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রে যখন এই জেলখানা থেকে ওই জেলখানায় নিয়ে গেছে, সাধারণ রিকশা চালক বলছে, ইস কেন আলেমটারে ধরে ধরে এত কষ্ট দিতেছে। এই যে ভালোবাসাটা কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলতে হবে কার? মুফাসসিরিনে কেরাম ওটাই বলছেন, আসফাল সাফিলিন,
কিছু কিছু মানুষদের আমি সম্মান বৃদ্ধকালে কমাবো না, ওদের সম্মান বাড়তে থাকবে, কারণ তারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তারা আমি আল্লাহর উপরে ঈমানে অটল ছিল এবং আমি আমার নেক আমল শুধু আমাকে খুশি করার জন্য করেছে, এরা বৃদ্ধ হয়েছে, এদের সম্মান আমি সারা বিশ্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সূরা আত-তিনের আয়াতগুলো থেকে বুঝ দান করে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু যৌবন আছে বিধায় কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, মাহফিলের বিরুদ্ধে কথা বলবেন, মসজিদ ভেঙে ফেলবেন, অমুক ভেঙে ফেলবেন, না ভাই, যৌবন চিরস্থায়ী থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই যৌবনটা আপনার কাছ থেকে আবার ছিনিয়ে নিবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ রাত